গুড ইভিনিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর বাজে হচ্ছে সন্ধ্যে 8টা। তো এখন ঠাকুর ড্রেস করে রেডি হয়ে নিয়েছে, সন্ধ্যাবেলা চাটাও খাওয়া হয়ে গেছে। তা দেবনাথবাবুর আমি যাবো একটু বাঘাযতীনে, জানো তো, বাবার মাথার উপরে মাপটা নিচ্ছে, বাবার জন্য একটা গয়না বানাতে দেবো। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল, জানো তো, বানাতে দেওয়ার। আগের বার পুজোয় খুব চেষ্টা করেছিলাম, লোকনাথ পুজোয় হয়নি, জানো তো, গেছিলাম কিন্তু ওই মাপের পাইনি। সেজন্য আজকে আবার মনে আশা নিয়ে যাচ্ছি, যদি বাবার মানে মাথার এটা পেয়ে যায় টোপরটা, তাহলে ভীষণ ভালো হয়। আগে বাঘাযতীনে এসেছি, বাঘাযতীনে স্বর্ণশ্রী যে বাঘাযতীন মোড়ে যে সোনার দোকানটা আছে, সেখানে গিয়ে আগে দেখবো, যদি সেরকম বাবার মাপের পাই তাহলে তো ভালো, নাইলে তো আবার অন্য কিছুর চেষ্টা করতে। কিন্তু এইবার খুব ইচ্ছা হচ্ছে বাবাকে জন্মদিনে বাবাকে মাথার টোপরটাকে বাবাকে দেওয়ার। তা দেখো, স্বর্ণশ্রীতে এসে ওখানে সেরকম কিছু পেলাম না, ওখান থেকে চলে এসেছি যাদবপুরের সন্ধ্যাগোলটা তোমরা আগে অনেকবার দেখেছো, সেখান থেকে হলো না, জানো তো, কিন্তু সেটা বানাতে দিয়ে গেলাম। ওটা সোমবারে দুপুরবেলা দেবে। তা ছেলের খিদে পেয়েছে, ছেলে বললো এখন মানে বিরিয়ানি খাবে, সেই জন্য বাঞ্জারায় চলে এসেছে, একদম যাদবপুরে কাঠগোলার অপোজিটে দোকান। তো ওখান থেকে রাতের খাবার নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। বাবার জিনিসটা বানাতে দিতে পেরে না ভীষণ ভালো লাগছে, জানো তো, কালকে জন্মাষ্টমীতে পড়াতে পারলে আরও বেশি আমার ভালো লাগবে। তা দেখো, রাতে খাবার তো নিয়ে চলে এসেছি, চিকেন টিক্কা মশালা আর হচ্ছে মাটন বিরিয়ানি। তা আজকে সবাই মিলে ওই খেয়ে নেবো। ছেলে তো ভীষণই পছন্দের খাবার একটা, আর আমি একটু কন্টেনারের মধ্যে অল্প একটু নিয়ে নিয়েছি। আর দেবনাথবাবু এখনও খায়নি, স্যামকে খাওয়াচ্ছে। তা চলো সকালে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর বাজে হচ্ছে 8টা 15। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। কালকে বিকালে শুরু করেছিলাম একটুখানি ব্লগ। কালকে বাবার জন্য একটা জিনিস আনতে গেছিলাম, অনেক দিন ধরে ইচ্ছা ছিল, জানো তো, হয়ে ওঠেনি। আগের বারও দেবে বলেছিলাম কিন্তু হয়নি। লোকনাথ পুজোতে তো খুবই ইচ্ছা ছিল কিন্তু হয়নি, সেই সময় দোকানেও সেরকম সাইজের ছিল না। তা কাল বানাতে দিয়ে এসেছি সোমবার, হ্যাঁ কালকেই তো সোমবার, কালকে জন্মাষ্টমী, কালকে দুপুরবেলা দেবে বাবাকে। তো পড়ালে তোমরা নিশ্চয়ই দেখতে পারবে বাবাকে কেমন লাগে, আর জিনিসটা কেমন হয়েছে সেটাও জানাবো। তা চলো, ঠাকুর মোটামুটি দেওয়া হয়ে গেছে। গাছে ফুল ফুটেছে নাকি সেটা একটু দেখে আসি। চলো, প্রচুর ফুল ফুটেছে দেখো আজকে গাছে, হলুদ ফুলটা ফোটেনি। আর এই গাছটা আমার জামাই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সোমেন খুব গাছের ওর নেশা, প্রচুর আছে এই গাছের ওদের বাড়িতে। পুঁই শাক কত বড় হয়েছে দেখো। শিউলি গাছগুলো একটু বড় হয়ে গেছে। চলো গাছের ফুলগুলো তুলে নিই। সেদিনকে এক বোন বলেছে যে দিদি তুমি যদি ফুলটা তুলে এনে ঠাকুরকে দিতে না, তখন বেশি ভালো লাগতো আরও ব্লগটা। সেদিনকে বোন আমার একদম সময় ছিল না, জানো, ঠাকুরটা আগে দিয়ে দিয়েছিলাম তো। তারপরে ছাদে এসেছিলাম জামা কাপড় মিলতে, তখন দেখছি না গাছে অনেকটাই ফুল ফুটে আছে। ওই জন্য সেদিনকে ফুল তুলে তারপরে গিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম ফুলটা। এত ফুল ফোটে না সকালবেলায়, সাদা টগরগুলো। ঠাকুর দেওয়া তো আমার ভালোভাবেই হয়ে যায়। গাছটা একটু বড় জায়গায় লাগাতে হবে। দাঁড়ানো যাচ্ছে না, আমাদের টিপ টিপ করে ভালোই বৃষ্টি পড়ছে, ভিজে যাচ্ছে। কতগুলো টগর ফুটেছে, ঠাকুরকে এবার সাজিয়ে দিই। ফুলগুলোর মধ্যে একটু চন্দন ছিটিয়ে দেবো। পুজো দেওয়া আমার একদম হয়ে গেছে। যা ফুল নিয়ে এসেছি, যা আমার গাছে ফুল ফুটেছে, সব ঠাকুরের হয়ে গেছে। এবার ঠাকুর দেওয়া হয়ে গেছে। এবার ঠাকুরের সব পরিষ্কার করতে হবে। কালকে পুজো, বুঝতেই তো পারছো, আজকে প্রচুর কাজ আছে। দেবনাথ এসে ঘরটরগুলো মানে ডাইনিংটা একটু ঝেড়ে নেবে, আর আমি তো ঠাকুরের এগুলো সব পরিষ্কার করে নেবো আজকে। এই দেখো, যা জিনিসপত্র থাকে, জায়গার জিনিস সব জায়গা গুছিয়ে, এগুলো যা আছে ঠাকুরের সব কিছু ধুয়ে নেবো। এখানে বাবা লোকনাথের যা পরাই কাপড়, সেই ধুতি আছে সেখানে, এগুলো এখানেই থাকে। আর এখানে তো মা লক্ষ্মীর জিনিসপত্র আছে। এখানে এই যে গঙ্গার জল, এগুলো সব সরিয়ে অন্য জায়গায় রাখতে হবে। এটা ফাঁকা আছে, এটার মধ্যে সব গুছিয়ে রাখতে হবে। একটু বাজারে যাবো, মানে টুকটাক ঠাকুরের কিছু লাগবে, কালকে যেগুলো ভোগের মানে রান্না করবো সেগুলো সব আনতে হবে। দেবনাথ নিয়ে আসবে কিছু, আমিও কিছু নিয়ে আসবো। তাহলে একটু গুছিয়ে রাখলাম সুবিধা। ও কাজ করছে তো ওখানে যাদবপুরে,
ওই জন্য অতটা সময় পাবে না। আমি একটু রান্নাবান্না মোটামুটি একটু সেরে দুপুরের দিকে চলে যাব। তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তোমাদের সাথে একটু কথা বলতে পারিনি, ছেলে উঠেছে চাটা খেয়ে, এখন 10টা বাজে। রান্নাঘরে গেছি, রান্নার সব কিছু গুছিয়ে রেখে এসেছি। বেশি কিছু রান্না করব না, ঠাকুর ঘরে অনেক কাজ পড়ে আছে, সেগুলো সারতে হবে এক এক করে। ছেলেটা সকালবেলা উঠে মানে চাটা খাওয়ার পরে বললো, মা আমার কাল রাত থেকে ভীষণ মাথা ঘোরাচ্ছে। কাল রাতে তো দেখলে যে বাইরে থেকে সবটাই বাঞ্জারা থেকে খাবার নিয়ে এসেছি, কালকে বিরিয়ানি খাবে বলছিল, হঠাৎ করে বলে মা বিরিয়ানি খাবো। ওই জন্য ওর বাবা বাঞ্জারা থেকে ওখানেই দাঁড়িয়েছিলাম, গাড়ি পার্কিং ছিল ওখানটায়, সামনে দাঁড়িয়েছিল, তখনই ছেলে ফোন করেছে, বললো বিরিয়ানি খাবো, সেই জন্য ওখান থেকে নিয়ে ঘোরাচ্ছে। তাই জন্য বেশি কিছু রান্না করবো না, 2 পিস মাছ বার করে রেখেছি, আর মাছ সব ফ্রিজে আছে। আর একটু চিকেন করবো, কুমড়ো চিকেন বানাবো, সেগুলো সব বানিয়ে রেডি করে গুছিয়ে রেখে এসেছি, রান্না করিনি এখনও। তাই আমি জামা বার করতে এসেছি, বাজারে যাব, একবার রান্নাটা করে নিয়ে তারপরে বাজারে যাব। সব কিছু ঠাকুরের গুছিয়ে নিয়ে এবার মাজা ঘষা সব আস্তে আস্তে ঘরে বসে করব, সেগুলোই করবো। তো চলো তোমাদেরকে দেখাবো কি রান্না করছি আজকে। এই যে রান্না সব গুছিয়ে নিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে 2 পিস তেলাপিয়া বার করেছি বাবুর আর বাবার জন্য, আর এই যে চিকেন, আর এই যে কুমড়ো কেটে রেখেছি, কুমড়ো চিকেন বানাবো আজকে। আর এর জন্য দেখো পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে একটু মশলা বাটা আছে কালকের। এর মধ্যে হচ্ছে শুকনো খোলায় জিরে ভেজে রেখেছিলাম, আর তোমার শুকনো লঙ্কা আর আদা এর মধ্যে বাটা রয়েছে, ওই জন্য এর মধ্যে আদা আমি দিইনি, এর মধ্যে আছে বলে এটা দিয়ে হয়ে যাবে। তা কুমড়ো চিকেন বানানোর জন্য যা যা লাগবে সবটাই রেডি করে নিয়েছি। তো সবসময় চিকেন রান্না করে খেয়েছো, একবার কুমড়ো চিকেন বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। মাছ দুটো ভাবছি আগে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝোল করে দেবো ওদেরকে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবো। আর এই যে চিকেনের জন্য, কুমড়ো চিকেন বানানোর জন্য 2টো পেঁয়াজ কুচি, একটা টমেটো, আর কিছু 4-5 কোয়া রসুন, হালকা করে এটা ভেজে নেব। গুঁড়ো মশলা অ্যাড করে দেবো, তার মধ্যে দেবো হলুদ মতো, নুন, আর একটু লঙ্কাও দেবো, একটু ধনের গুঁড়ো। ভালো করে ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো মাছের ঝোল হয়ে গেছে, আর কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দেবো। সেরকম কিছু না, কাঁচা লঙ্কা আর আলু একটা পাতলা পাতলা করে কেটে, এই দেখো ঝোলটা রেডি হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়েছি। এবার রান্নাটা সেরে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার কুমড়োগুলো এক এক করে ভেজে নেব। অল্প একটু নুন দেবো, আর দেবো একটু হলুদ গুঁড়ো। কুমড়োগুলো একটু বড় বড় রাখতে দেখবে ভালো লাগবে। তারপরে ভেজে নিই। দেখো কুমড়োগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। কুমড়োটা একটু ভালো নিতে হবে, তাহলে ভালো লাগবে চিকেনটা খেতে। এই যে কুমড়োটা দেখছো একদম টাইট, একদম কাঁচা হলুদের মতন কালার, এই কুমড়োটা হলে বেশি ভালো লাগে। এক ধরনের কুমড়ো আছে না একটু সাদাটে টাইপের, ওটা দিলে ভালো লাগবে না। ওই তেলের মধ্যে আমি একটুখানি জিরে ফোড়ন দেবো, জিরে আর একটা শুকনো লঙ্কা। ওই তেলের মধ্যে আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে এর মধ্যে একটা মশলা অ্যাড করে দেবো। মশলার মধ্যে তো তোমাদের দেখালাম যে আমি তেলের মধ্যে একটু মশলা ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ আছে, টমেটো, কোয়া রসুন, আর হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। আর এর মধ্যে 1 চামচ যে জিরে বাটাটা দেখিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এটা এবার সবটা মিলে দেবো, এটা ভালো করে এবার নাড়াতে হবে। আর মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো। এবার ভালো করে এটা কষতে দিতে হবে। এই সময় একটু নুন আর হলুদটা একটু চেক করে দেখে নেবে, যদি লাগে তাহলে সেগুলো একটু দিয়ে দিলে হবে। দেখো চিকেন থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কুমড়োটাকে ওর মধ্যে অ্যাড করবো। তেল ছেড়ে দিয়েছে মশলাটাকে। আমি গরম জল বসিয়ে দিয়েছি, এটা চিকেনের ওপর কুমড়োটা ভেজে রেখেছি সেটা এবার দিয়ে দেবো। কুমড়ো দিয়ে আর 2 মিনিট মতন কষিয়ে নেব। চিকেনটা কষে গেছে, এবার গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতন জল দেবে, যদি তোমরা একটু ঝোল খাও ঝোল দেবে, নাহলে কষা করলে বেশি ভালো লাগে। আমি অল্প একটু জল দেবো, বেশি ঝোল রাখলে না ভালো লাগবে না। সবই হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে। এই দেখো ভাতটা আগেই করে নিয়েছি, এবার চিকেনটা হয়ে গেলে এই যে তেল দিয়ে রেখেছিলাম 1-1.5 ঘন্টা হয়ে গেছে, এবার স্নান করে নেবো, করে ঠাকুরের সব কাজগুলো গুছিয়ে নেবো।
আর এক্ষুনি দেবনাথ বাজার পাঠিয়ে দিয়েছে ঠাকুরের যেগুলো কালকে লাগবে সেগুলো ওইখানে রেখেছি, আর ওপরে রয়েছে ওইগুলো সব বাজার পাঠিয়ে দিয়েছে, বাসু দিয়ে গেছে। এবার যা টুকটাক লাগবে সেগুলো আমি নিয়ে আসবো, নাহলে দেবনাথ আসার সময় নিয়ে আসবে। চলো স্নান টান করে নিই, রেডি হয়ে নিই, ঠাকুর পরিষ্কার করার সময় তোমাদের সাথে আমার কথা হচ্ছে। কুমড়ো চিকেন আমার রেডি হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। এইভাবে এরকম নামালেই ঠিক হবে, বেশি ঝোল না বেশি কষাও না। রবিবারের দুপুরে যেটুকু রান্নাবান্না করা সমস্তটাই হয়ে গেছে, বেশি কিছু রান্নায় সময় কাটাইনি আজকে। পুজোর সব অনেক কাজকর্ম পড়ে রয়েছে, সেখানটা ঠাকুর ঘরে অনেকটা সময় কাটাতে হবে, সেই জন্য অল্পের উপরে রান্নাবান্নাগুলো করে নিয়েছি, তোমাদেরকে তো দেখালাম। আর দেখো ঠাকুরের কাপড়গুলো সব বার করে নিয়েছি, বাবা লোকনাথের কাপড়গুলো মাঝখানে থাকে তো ওইখানেই রেখে দেবো। আর নিচে যে দুটো ড্রয়ার আছে সেইখানে সব দশকর্মার বাজার, পুজোর বাজার যা যা আছে সমস্ত কিছু ওখানেই গুছিয়ে নেবো। মনে হচ্ছে না বাবার শাড়িগুলো মাঝখানে আর ধরবে না, জানো তো অনেকগুলো শাড়ি হয়ে গেছে তো, আর ড্রয়ার দিতে গেলেও সমস্যা হয়ে যাবে, তাই জন্য ভাবছি ওখানে রাখবো না। মা লক্ষ্মীর যেখানে শাড়িগুলো থাকে সেইখান দিয়ে আমি ভাঁজ করে রেখে দিয়েছি। আর ওপরের ড্রয়ারটার মধ্যে ঠাকুরের যা খাবার দাবার আছে, দুধ, পনির, তারপরে কাজু কিশমিশ এগুলো রেখেছি। মাঝখানের ড্রয়ারটার মধ্যে চন্দন বাটা মানে দশকর্মার যা থাকে সেইগুলো রেখেছি, আর নিচের ড্রয়ারে মুদিখানা বাজারগুলো। তো চলো বিকালে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। দুপুরবেলা ঠাকুর দিয়ে সেই এগুলো পরিষ্কার করে আর তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, সেই 3:30 বেজে গেছিলো ভাত খেতে খেতে। তা খেয়ে একটুখানি শুয়েছিলাম, 4টে বেজে দেবনাথ আবার গেছিলো। তাই এই যে পুজোর বাজার বিকালে যা করা সব আমি, আর আমাকে যেতে বারণ করলো, আমার হাতের যন্ত্রণার জন্য বাজারে যাওয়া হয়নি। দেবনাথ মানে মাল দিতে গেছিলো দোকানে, আসার সময় সব ঠাকুরের জন্মাষ্টমীর বাজার সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। আমার সকাল থেকে জন্মাষ্টমী মানে আমার ঘরে তো গোপাল কৃষ্ণ দুটোর মধ্যে কিছুই না। হ্যাঁ, কৃষ্ণ তো আছেই, লোকনাথ বাবার তো ওই দিনেই জন্ম, সেই জন্মদিন লোকনাথ বাবার জন্মদিন উৎসবে আমি পালন করি জন্মাষ্টমীতে। তাই সেই জন্যই সব বাজারঘাট করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে বাবার একটা ধুতি, বার্থডে বয় বলে কথা, তার তো নতুন কাপড় আসবেই, তাই দেবনাথ এই কালারটাই নিয়ে এসছে। আর আমি ছোট লোকনাথ বাবার জন্য এই যে আগের দিন নিয়ে এসেছিলাম এরকম একটা সাদা ঘাগরা, কালকে স্নান করাবো পঞ্চামৃত দিয়ে। তারপরে আর এই যে সব রকমের ফুল, গঙ্গার জল, এটা হচ্ছে বাটার মিষ্টি, মাখন মিষ্টি যেটা, এগুলো সব সকালের জন্য। আমিত্তি, মালপোয়া সব কিছু মানে রেডি করা আছে, সকালে এবার পুজোর জোগাড় হবে। এখানে ধূপকাঠি যা আছে ওগুলো এখন সব গুছিয়ে রাখবো। এখন রাতে ঠাকুরের বাসন মেজে সব কিছু কমপ্লিট করে রাত 9টা বাজে। দেখো সমস্ত ঠাকুর ঘরের কাজ আমার একদম কমপ্লিট হয়ে গেছে। দেবনাথবাবু আর আমি একসাথেই করেছি। ঠাকুরের সিংহাসন সব দেবনাথ পরিষ্কার করেছে, আর ঠাকুরের বাসন থেকে ঠাকুরের উপর জিনিসপত্র সবটা পরিষ্কার করে রেডি করে গুছিয়ে রেখেছি, যাতে সকালে আমার পুজো দিতে সুবিধা হয়। বুঝতেই তো পারছো একা হাতে সংসার, সবটাই গুছিয়ে রাখতে হয়। তো আজকের ব্লগটা কালকে থেকে শুরু করেছিলাম, এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।